নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। গত ২রা নভেম্বর আমাদের সকলের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে আমাদের আজকের নিবেদন তার লেখা একটি কল্পবিজ্ঞানের গল্প লোকটা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সোমনাথ বাবু সকালবেলায় তার একতলার বারান্দায় বসে কাগজ পড়ছেন। সামনেই মস্ত বাগান, সেখানে খেলা করছে তার 7টা ভয়ঙ্কর কুকুর। কুকুরদের মধ্যে 2টো বক্সার বুলডগ, 2টো ডোবারম্যান, 2টো অ্যালসেশিয়ান আর একটা দেশি সরালে। এদের দাপটে কেউ বাড়ির ত্রিসীমানা ঘেঁষতে পারে না। তার ওপর গেটে বাহাদুর নামের নেপালি দারোয়ান আছে। তার কোমরে কুকরি, হাতে লাঠি, সদা সতর্ক, সদা তৎপর। সোমনাথ বাবু এরকম সুরক্ষিত থাকতেই ভালোবাসেন। তার অনেক টাকা, হিরে জহরত, সোনা দানা। কিন্তু আজ সকালে সোমনাথ বাবুকে খুবই অবাক হয়ে যেতে হলো। ঘড়িতে মোটে 7টা বাজে। শীতকাল, সবে রোদের লালচে আভা চারদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক এই সময়ে বাগানের ফটক খুলে বেটে মতো টাক মাথার একটা লোক ঢুকলো। দারোয়ান বা কুকুরদের দিকে ভ্রুক্ষেপও করলো না। পাথরকুচি ছড়ানো পথটা দিয়ে সোজা বারান্দার দিকে হেঁটে আসতে লাগলো। আশ্চর্যের বিষয়, দিনের আলোয় স্পষ্ট দেখতে পেয়েও বাহাদুর তাকে বাধা দিল না, এবং কুকুরেরাও যেমন খেলছিল তেমনি ছোটাছুটি করে খেলতে লাগলো। কেউ একটা ঘেউ পর্যন্ত করলো না। সোমনাথ বাবু অবাক হয়ে চেয়েছিলেন। আশ্চর্য, খুবই আশ্চর্যের ব্যাপার। লোকটার চেহারা ভদ্রলোকের মতোই, মুখখানায় একটা ভালো মানুষও আছে, তবে পোশাকটা একটু কেমন কেমন। মিস্ত্রি বা ফিটাররা যেমন তেলকালি লাগার ভয় ওভারঅল পরে, অনেকটা সেরকমই একটা জিনিস লোকটার পরনে। পায়ে এই শীতকালেও গামবুট ধরনের জুতো। কারো মাথায় এমন নিখুঁত টাকও সোমনাথ বাবু কখনো দেখেননি। লোকটার মাথায় একগাছি চুলও নেই। বারান্দায় উঠে আসতেই সোমনাথ বাবু অত্যন্ত কঠোর গলায় বললেন, কি চাই? কার হুকুমে বাড়িতে ঢুকেছেন? লোকটা জবাবে পাল্টা একটা প্রশ্ন করলো, আপনি কি সকালে জল খাবার সমাধা করেছেন? সোমনাথ বাবু খুব অবাক হয়ে বললেন, না, মানে আপনি কে বলুন তো? লোকটা মুখোমুখি একটা বেতের চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, আমার খুবই খিদে পেয়েছে, হাতে বেশি সময়ও নেই। লোকটার বাঁ কবজিতে একটা অদ্ভুত দর্শন ঘড়ি, বেশ বড়, এবং ডায়ালে বেশ জটিল সব ছোট ছোট ডায়াল ও কাঁটা রয়েছে। সোমনাথ বাবু একটা গলা খাঁকারি দিয়ে রাগটাকে চাপা দেওয়ার চেষ্টা করে বললেন, দেখুন, আপনি একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। অচেনা বাড়িতে ফস করে ঢুকে পড়া মোটেই ভদ্রতা সম্মত নয়। তার উপর বিনা নিমন্ত্রণে খেতে চাইছেন, এটাই বা কেমন কথা? লোকটা অবাক হয়ে বলে, আপনার খিদে পেলে আপনি কি করেন? আমি খিদে পেলে খাই, কিন্তু সেটা আমার নিজের বাড়িতে। আমিও খিদে পেলে খাই। এই বলে লোকটা মিটিমিটি হাসতে লাগলো। সোমনাথ বাবু বিরক্ত হয়ে বললেন, আপনি নিজের বাড়িতে গিয়ে খান না। লোকটা হাসি হাসি মুখ করেই বলল, আমার নিজের বাড়ি তো একটু দূরে, আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় এখানে একটু আটকে পড়েছি। সোমনাথ বাবু বিরক্তির ভাবটা চেপে রেখে বললেন, আপনি আমার দারোয়ানকে ফাঁকি দিয়ে কুকুরগুলোর চোখ এড়িয়ে কি করে ঢুকলেন সেটাই আমি বুঝতে পারছি না। এ বাড়িতে কখনো কোনো লোক খবর না দিয়ে ঢুকতে পারে না। লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলে, হ্যাঁ, সে কথা ঠিকই। আপনার দারোয়ান বা কুকুরেরা কেউই খারাপ নয়, ওদের উপর রাগ করবেন না। আচ্ছা, আপনার কি সকালের দিকে খিদে পায় না? সে খেতে খেতে বরং 2-4টে কথা বলা যেত। এই বলে লোকটা এমন ছেলে মানুষের মতো সোমনাথ বাবুর মুখের দিকে চেয়ে রইল যে সোমনাথ বাবু হেসে ফেললেন। তারপর বললেন, আপনি একটু অদ্ভুত আছেন মশাই। আচ্ছা, ঠিক আছে, জল খাবার খাওয়াচ্ছি, একটু বসুন। সোমনাথ বাবু উঠে ভেতর বাড়িতে এসে রান্নার ঠাকুরকে জল খাবার দিতে বলে বারান্দায় ফিরে এসে স্তম্ভিত হয়ে দেখলেন
তার ভয়ঙ্কর সাতটা কুকুর বারান্দায় উঠে এসে বেঁটে লোকটার চারধারে একেবারে ভেড়ার মতো শান্ত হয়ে বসে মুখের দিকে চেয়ে আছে, আর লোকটা খুব নিম্ন স্বরে তাদের কিছু বলছে। সোমনাথ বাবুকে দেখে লোকটা একটু লজ্জা পেয়ে বলল, এদের সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। ওই যে জিমি কুকুরটা, ওর কিন্তু মাঝে মাঝে পেটে ব্যথা হয়, চিকিৎসা করাবেন। আর ওই যে টমি বলে যে অ্যালসেশনটা আছে, ও কিন্তু একটু অপ্রকৃতিস্থ, সাবধান থাকবেন। সোমনাথ বাবু এত বিস্মিত যে মুখে প্রথমটায় কথা সরল না। বিস্ময় কাটিয়ে উঠে যখন কথা বলতে পারলেন, তখন গলায় ভালো করে স্বর ফুটছে না। আপনি ওদের কথা বুঝতে পারেন? ভাবি বা হলো কি করে? লোকটাও যেন একটু অবাক হয়ে বললে, আপনি কুকুর পোষেন অথচ তাদের ভাষা বা মনের ভাব বোঝেন না? এটাই বা কেমন কথা? ওরা তো আপনার কথা দিব্যি বোঝে। দু পায়ে দাঁড়াতে বললে দাঁড়ায়, পাশের ঘর থেকে খবরের কাগজ নিয়ে আসতে বললে নিয়ে আসে, তাই না? ওরা যা পারে আপনি তা পারেন না কেন? সোমনাথ বাবুকে স্বীকার করতে হলো যে কথাটায় যুক্তি আছে। তারপর বললেন, কিন্তু ভাব করলেন কি করে? ওরা বন্ধু আর শত্রু চিনতে পারে। সোমনাথ বাবু আমতা আমতা করে বললেন, কিন্তু বাহাদুর বাহাদুর তো আমার মতোই মানুষ, তার উপর ভীষণ সাবধানী লোক, তাকে তো হাত করা সহজ নয়। লোকটা মিটিমিটি হেসে বলে, আমি যখন ঢুকছিলাম তখন বাহাদুর হাসি মুখে আমাকে একটা সেলামও করেছিল। শুধু আপনি কেন যেন আমাকে বন্ধু বলে ভাবতে পারছেন না। সোমনাথ বাবু একটু লজ্জা পেয়ে বললেন, মানে যাকে, আমার এখন আর কোনো বিরূপ ভাব নেই, কিন্তু আমার খুবই খিদে পেয়েছে। শশব ব্যস্তে সোমনাথ বাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা হয়েছে, আসুন। লোকটার সত্যি খুব খিদে পেয়েছিল। গোগ্রাস পরোটা আর আলুর চচ্চড়ি খেলো, তারপর গোটা 5 রসগোল্লাও। চা বা কফি খেলো না। খাওয়া শেষ করে উঠে পড়ে ব্যস্ত সমস্ত হয়ে বলল, আর যে সময় নেই, ঘন্টা খানিকের মধ্যেই রওনা হতে হবে। সোমনাথ বাবু ভদ্রতা করে বললেন, ও, তা আপনি থাকেন কোথায়? সে বেশ একটু দূরে, অনেকটা পথ। গাড়িটা কি মেরামত হয়ে গেছে? নইলে আমি আমার ড্রাইভারকে বলে দেখতে পারি, সে গাড়ির কাজ খানিকটা জানে। লোকটা গম্ভীর হয়ে মাথা নাড়ল। এই গাড়ি ঠিক আপনাদের গাড়ি নয়। আচ্ছা, চলি। হ্যাঁ। লোকটা চলে যাবার পর সোমনাথ বাবু বাহাদুরকে ডেকে পাঠিয়ে বললেন, যে লোকটা একটু আগে এসেছিল তাকে তুই চিনিস? ফস করে ঢুকতে দিলি যে বড়। বাহাদুর তার ছোট চোখ দুটো যথাসম্ভব বড় বড় করে বলল, কেউ তো আসেনি বাবু। আলবাত এসেছিল, তুই তাকে সেলামও করেছিস? বাহাদুর মাথা নেড়ে বলে, না, আমি তো কাউকে সেলাম করিনি, শুধু 7টার সময় আপনি যখন বাড়ি ঢুকলেন তখন আপনাকে সেলাম করেছি। সোমনাথ বাবু অবাক হয়ে বললেন, আমি আমি আজ সকালে বাইরেই যাইনি তো ঢুকলুম কখন? ওই বেটে বিচ্ছিরি টেকো লোকটাকে তোর আমি বলে ভুল হলো নাকি? সোমনাথ বাবু তার কুকুরদের ডাকলেন এবং একতরফা খুব শাসন করলেন। বললেন, নেমক হারাম বজ্জাত, তোরা এতকালের ট্রেনিং ভুলে একজন অজ্ঞাত কুলশীলকে বাড়িতে ঢুকতে দিলি, আর টু শব্দটিও করলি না। কুকুরেরা খুবই অবোধ বিস্ময়ে চেয়ে রইল। মাসখানে কেটে গেছে। বেঁটে লোকটার কথা একরকম ভুলেই গেছেন সোমনাথ বাবু। সকালবেলায় তিনি গাছগাছালির পরিচর্যা করছিলেন। তার 7টা কুকুর দৌড়ঝাঁপ করছে বাগানে। ফটকে সদা সতর্ক বাহাদুর পাহারা দিচ্ছে। শীতের রোদ সবে তেজি হয়ে উঠতে লেগেছে। একটা মোলায়েম গলা খাকারি শুনে সোমনাথ বাবু ফিরে তাকান। সেই লোকটা, মুখে একটু ক্যাবলা হাসি। সোমনাথ বাবু লোকটাকে দেখে বিশেষ সন্তুষ্ট হলেন না, কারণ আজও দেখেছেন বাহাদুর লোকটাকে আটকায়নি এবং কুকুররাও নির্বিকার। সোমনাথ বাবু নিরুত্তাপ গলায় বললেন, এই যে কি খবর? একই খবর শুভ, আজও আমার বড্ড খিদে পেয়েছে। তার মানে আজও কি আপনার গাড়ি খারাপ হয়েছে? হ্যাঁ, দূরের পাল্লায় চলাচল করতে হয় তো, গাড়ির আর দোষ কি? তা বলে আমার বাড়িটাকে কি হোটেলখানা বানানো উচিত হচ্ছে? আর আপনার গতিবিধিও রীতিমতো সন্দেহজনক। আপনি এলে দারোয়ান ভুল দেখে,
কুকুরেরা ভুল বোঝে, ব্যাপারটা আমার সুবিধে ঠেকছে না। লোকটা যেন বিশেষ লজ্জিত হয়ে বলে, আমাকে দেখতে হুবহু আপনার মতোই কিনা, ভুল হওয়াটা স্বাভাবিক। সোমনাথ বাবু এ কথা শুনে একেবারে বুড়বক। তার মানে আমাকে দেখতে আপনার মতো? আমি কি বেটে, না আমার মাথায় টাক আছে? লোকটা ঘন ঘন মাথা নেড়ে বলে, না না তা নয়, আপনি আমার চেয়ে 8 ইঞ্চি লম্বা, আপনার হাইট 5 ফুট 11 ইঞ্চি, আর আপনার মাথায় 2,27,325টা চুল আছে। আপনি দেখতেও অনেক সুদর্শন, তবু কোথায় যেন হুবহু মিলও আছে। উত্তেজিত সোমনাথ বাবু বেশ ধমকের গলায় বললেন, কোথায় মিল মশাই? কিসের মিল? লোকটা একটা রুমাল বের করে টাক মুছে নিয়ে বলল, সেটা ভেবে দেখতে হবে, এখন তো হাতে সময় নেই, আমার বড় খিদে পেয়েছে। সোমনাথ বাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, খিদে পেয়েছে তো হোটেলে গেলেই হয়। লোকটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমার কাছে যে পয়সা নেই। পয়সা নেই? এদিকে তো দিব্যি গাড়ি হাঁকিয়ে যাতায়াত করেন, তাহলে পয়সা নেই কেন? লোকটা কাঁচুমাচু মুখে পকেটে হাত দিয়ে একটা কাঠি বের করে বলল, এই জিনিস এখানে চলবে? তার মানে? আমাদের দেশে এগুলোই হচ্ছে বিনিময় মুদ্রা। এই যে কাঠির মতো জিনিসটা দেখছেন, এটার দাম এখানকার 150 টাকার কাছাকাছি, কিন্তু কে দাম দেবে বলুন? সোমনাথ বাবু ভ্রু কুঁচকে বললেন, কাঠি? কাঠি আবার কবে থেকে বিনিময় মুদ্রা হলো? এসব তো হেয়ালি ঠেকছে। লোকটা একটু কাতর মুখে বলল, সব কথারই জবাব দেব, আগে কিছু খেতে দিন, বড্ড খিদে। সোমনাথ বাবু রুষ্ট হলেন বটে, কিন্তু সেই সবজি লোকটাকে খাওয়ালেনও। লোকটা যখন গোগ্রাসে পরোটা খাচ্ছে, তখন সোমনাথ বাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার নাম বা ঠিকানা কিছুই তো বলেননি, কি নাম আপনার? লোকটা কাঁচুমাচু হয়ে বললে, নামটা শুনবেন? বড় অদ্ভুত নাম কিনা, আমার নাম খ। সোমনাথ বাবু চোখ কপালে তুলে বললেন, শুধু খ? এরকম আমার হয় নাকি? আমাদের ওখানে হয়। আর পদবী? খ মানে নাম আর পদবী। খ হলো আমার নাম, আর অ হলো পদবী, ওই দুয়ে মিলে খ। ও বাবা, এ তো খুব অদ্ভুত ব্যাপার। আমাদের ওখানে সবই ওরকম। তা আপনার বাড়ি কোথায়? এই একটু দূরে, 350 আল হবে। আল? আল আবার কি জিনিস? ওটা দূরত্বের মাপ। এরকম মাপ তো জন্মে শুনিনি মশাই। তা আল মানে কত? মাইল খানেক হবে নাকি? লোকটা হাসলো, না, আর একটু বেশি। হাতে সময় থাকলে চলুন না, আমার গাড়িটায় চড়ে আলের মাপটা দেখে আসবেন। না না, থাক থাক। লোকটা অভিমানী মুখে বলে, আপনি বোধহয় আমাকে ঠিক বিশ্বাস করছেন না, আমি কিন্তু ভালো লোক। মাঝে মাঝে খিদে পায় বলে হামলা করি বটে, কিন্তু আমার কোনো বদমতলব নেই। সোমনাথ বাবু লজ্জা পেয়ে বললেন, আরে না না, ঠিক আছে, বলছেন যখন যাচ্ছি। তবে এ সময় আমি একটু ব্যস্ত আছি কিনা, বেশি সময় দিতে পারবো না। তাই হবে, গাড়িটা ওই পিছনের মাঠে রেখেছি। মাঠে? ও তো ঠিক মাঠ নয়, জলা জায়গা, ওখানে গাড়ি রাখা অসম্ভব। আমার গাড়ি সর্বত্র যেতে পারে, আসুন না দেখবেন। কৌতূহলী সোমনাথ বাবু লোকটার সঙ্গে এসে জলার ধারে পৌঁছে অবাক, কোথাও কিছু নেই। কোথায় আপনার গাড়ি মশাই? বলে পাশে তাকিয়ে দেখেন লোকটাও নেই। সোমনাথ বাবু বিস্ময়ে হাঁ হয়ে গেলেন। অবশ্য বিস্ময়ের তখনও অনেক কিছু বাকি ছিল। ফাঁকা মাঠ, লোকটাও হাওয়া দেখে সোমনাথ বাবু ফিরবার জন্য সবে পা বাড়িয়েছেন, এমন সময় অদৃশ্য লোকটা বলে উঠল, আহা যাবেন না, 1 মিনিট অপেক্ষা করুন। বলতে বলতে সামনে নৈবেদ্যর আকারের একটা জিনিস ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো। বেশ বড় জিনিস, একখানা ছোটখাটো দোতলা বাড়ির সমান। নিচের দিকটা গোল আর ওপরের দিকটা সরু। এটা আবার কি জিনিস? নৈবেদ্যর গায়ে পটাং করে একটা চৌকো দরজা খুলে গেল, আর নেমে এলো একখানা সিঁড়ি। লোকটা দরজায় দাঁড়িয়ে হাত জোর করে বলল, আসুন আসুন, আস্তাজ্ঞে হোক। সোমনাথ বাবু এমন বিস্মিত হয়েছেন
যে কথাই বলতে পারলেন না কিছুক্ষণ। তারপর অস্ফুট গলায় তোতলাতে লাগলেন, ভূত 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 ভূত। লোকটা মাথা নেড়ে বলল, না মশাই, ভুতুরে নয়। গাড়িটা অদৃশ্য করে না রাখলে যে লোকের নজরে পড়বে। আসুন, চলে আসুন, ভয়ের কিচ্ছু নেই। সোমনাথ বাবু এক পা পিছিয়ে গিয়ে বললেন, ও বাবা, আপনি তো সাংঘাতিক লোক। আমি ও ফাঁদে পা দিচ্ছি না, আপনি যান, আমি যাব না। লোকটা করুণ মুখে বলে, কিন্তু আমি তো খারাপ লোক নই সোমনাথ বাবু। সোমনাথ বাবু সভয়ে লোকটার দিকে চেয়ে বললেন, খারাপ নন, তবে ভয়ঙ্কর। আপনি গ্রহান্তরের লোক। আগে আপনাদের হিসেবে মাত্র 2000 লাইট ইয়ার দূরে আমার গ্রহ। বেশ বড় গ্রহ। আমাদের সূর্যের নাম সোনা। সোনার চারদিকে 1500 ছোট বড় গ্রহ আছে। সবকটা গ্রহই বাসযোগ্য। আপনাদের মতো মোটে একটা গ্রহে সেখানে প্রাণী নয়। সবকটা গ্রহেই নানা প্রাণী, নানা উদ্ভিদ। কোনো কোনো গ্রহে এখন প্রস্তর যুগ চলছে, কোনোটায় চলছে ডাইনোসরদের যুগ, কোনোটায় সভ্যতা অনেক দূর এগিয়ে গেছে। কোনো গ্রহে ঘোর কলি, কোনোটাতে সত্য, কোনোটাতে ত্রেতা, কোথাও বা দাপট। সে এক ভারী মজার ব্যাপার। বেশি সময় লাগবে না, এ গাড়ি আপনাকে সব দেখিয়ে দেবে। ওরে বাবারে, বলে সোমনাথ বাবু প্রাণপণে পাই পাই করে ছুটতে লাগলেন বাড়ির দিকে। কিন্তু পারলেন না। একটা সাঁড়াশির মতো যন্ত্র পট করে এগিয়ে এসে তাকে খপ করে ধরে সাঁ করে তুলে নিল সেই নৈবেদ্যর মধ্যে। তারপর একটা ঝাঁকুনি, আর তারপর একটা দুলুনি। সোমনাথ বাবুর একটু মূর্ছার মতো হলো। যখন চোখ চাইলেন, তখন দেখেন নৈবেদ্যটা এক জায়গায় থেমেছে, দরজা খোলা। লোকটা একগাল হেসে বলে, আসুন, ডাইনোসর দেখবেন না, ওই যে। দরজার কাছে গিয়ে সোমনাথ বাবুর আবার মূর্ছা যাওয়ার জোগাড়। ছবিতে যেমন দেখেছেন হুবহু তেমনি দেখতে গোটা 10 ডায়নোসর বিশাল পাহাড়ের মতো চেহারা নিয়ে ঘোরাফেরা করছে। আকাশে উঠছে বিশাল টেরোড্যাকটিল এবং অন্যান্য বিকট পাখি। ভয় চোখ বুঝলেন সোমনাথ। আবার দুলুনি। এবার যেখানে থামলো সেখানে সব চামড়া আর গাছের ছালের নেংটি পড়া মানুষ পাথর ঘষে ঘষে অস্ত্র তৈরি করছে। মহাকাশযান দেখে তারা অস্ত্র নিয়ে তেড়ে এলো। 2-4টে তীক্ষ্ণ পাথরের টুকরো এসে লাগলো মহাকাশযানের গায়ে। লোকটা তাড়াতাড়ি দরজা বন্ধ করে গাড়ি ছেড়ে দিল। এবারের গ্রহটা রীতিমতো ভালো। দেখা গেল রামচন্দ্র আর লক্ষণ ভাই শিকার করতে বেরিয়েছেন। দুজনেই খুব হাসছেন। রামচন্দ্রকে জোর হাতে প্রণাম করলেন সোমনাথ বাবু। রামচন্দ্র বরা ভয় দেখিয়ে জঙ্গলে ঢুকে পড়লেন। সোমনাথ বাবু ঘামতে ঘামতে বললেন, এসব কি সত্যি না স্বপ্ন দেখছি? সব সত্যি, আরো আছে। ওরে বাবা, আমি আর দেখবো না। যথেষ্ট হয়েছে মশাই, পায়ে পড়ি, বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন। লোকটা বিনীতভাবে বলল, যে আগে মাঝে মাঝে বেড়াতে আসবেন, আরো কত কি দেখবার আছে। মহাকাশযানটা ফের শূন্যে উঠল। সেই দুলুনি। কিছুক্ষণ পর জলার মাঠে নেমে পড়তেই সোমনাথ বাবু প্রায় লাফ দিয়ে বেরিয়ে এলেন। লোকটা পিছন থেকে চেঁচিয়ে বলল, দাদা, একটু মনে রাখবেন আমাকে। মাঝে মাঝে বিপদে পড়ে এসে পড়লে পরোটা টরোটা যেন পাই। হবে হবে, বলতে বলতে সোমনাথ বাবু বাড়ির দিকে ছুটতে লাগলেন। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প লোকটা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।